এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে 10টা 5। আমাদের ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের মনে অনেক ভালো লাগবে। আজ সারাদিন কী করি না করি যত রকম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এখন আম খাচ্ছি দেখো, আর আমরা এত মিষ্টি। এটা হচ্ছে মুর্শিদাবাদের আম। আজকে মুর্শিদাবাদ থেকে আম আর লিচু এলো। তো কেন এলো কী দিতে এলো সেটা আমি পরে বলছি। তো চলো, এখন ছাদে যাচ্ছি জামা কাপড় গুলাতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে, ঠিক আছে। আনাজ কুটে নিয়েছি, চুনো মাছ দিয়ে আলু বেগুন উচ্ছে দিয়ে তিতা করবো, আর এটা হবে কুমড়ার ঘন্ট মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে। তো চলো রান্নাবান্না করে নিই, এবার পরে 10টা 48। এই যে রান্না বসিয়েছি উনুনে, কুমড়োর ঘন্ট হবে, মাছের মাথা তাই ভেজে নিয়েছি, রুই মাছের মাথা। পরপর তরকারিগুলো হবে, একটু করে নিই, এবার পরে দেখা হচ্ছে 2:01:30। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ছাদের জামা কাপড়ের মধ্যে ছেলের তখন গুড়ি নিয়ে গেছিলাম, আমার ছেলের প্যান্টগুলো ভেজা ছিল বলে মিলেছে মেলা ছিল, সেগুলো গুলোতেলাম। কালকে যেরকম সেম মেয়ে উঠছিল, আজকেও সেম একই। মানে কালকে মনে হয় এরকম টাইমে হয়েছিল, আর একটু একটু বৃষ্টি পড়তেছে। দেখাচ্ছি তোমাদেরকে মেঘের পরিস্থিতিটা, পুরো মানে ছাতার মতো যেন অন্ধকার হয়ে গেছে। বন্ধুরা কীরকম কালো মেঘ, এই দেখো, দেখতে পাচ্ছ এরকম কালো মেঘ হয়ে আছে, বৃষ্টি। আর দেখো আমাদের এই নিভি, নিভি কি করতেছে? প্রচুর মেঘ উঠছে, বৃষ্টি আসবে, এই ঝড় উঠে গেছে। পালিয়ে যাই বাবা, আমি পালাই, আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, উড়িয়ে নিয়ে চলে যাবে, যা ঝড় উঠেছে, ঠিক আছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। মানে রোদ নেই তো, জন্য যেন ঘোলাটে ঘোলাটে লাগছে আর কি। আজকেও যদি, কালকে তো জল দিতে হয়নি গাছে, আজকেও যদি বৃষ্টি হয়ে যায় আজকেও জল দিতে হবে না, ঠিক আছে। চলো কী পরিমাণ বৃষ্টি হয় না হয় সেটা পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি। কালকে তো ভাবছিলাম বৃষ্টি হবে না, কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, ভালোই না মোটামুটি হয়েছে, ঠিক আছে। চলো, হচ্ছে বিকেল 4:45। তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুপুরে এত মেঘ উঠেছে, এত বৃষ্টি হয়নি, মানে সেই ঝিমঝিম করে পড়েছিল, হয়নি। এখনও মেঘলা আছে, মানে রোদ নেই, কিন্তু বৃষ্টি হয়নি। দেখাচ্ছি তোমাদেরকে প্রমাণ, দেখাচ্ছি, দাঁড়াও। দেখো পুরো ছাদ একবারে শুকনো খটখটে, মানে তখন একটু মনে হয়েছিল হালকা, কেন কি আমি বুঝলাম, এই যে আমাদের এখানে কলের যে উপরটায় তিরপল আছে, সেটা দেখছি জল, তিরপলে জল জমছে আর কি। ওই তোমাদেরকে দেখাতে পারবো না, ওই জন্যই বলছি আর কি। আর গাছের গোড়া, মানে কালকে বৃষ্টি হয়েছিল তো ভালোই মোটামুটি, তো গাছের গোড়ায় মানে ভেজা আছে, জল দিতে হবে না ভাবছি, দেবো না। আর এখনও কিন্তু মেঘ আছে ওই দিকটাতে, দেখাচ্ছি দাঁড়া, ওই দেখো ওই দিকটাতে মেঘ আছে, মেঘ আছে, ওই জন্য থাক, বৃষ্টি যদি রাত্রে হয়, ঠিক আছে। আর এই গাছটা শুধু হেলে যাচ্ছে, এটাকে যতবার সরষরি বাঁধি একই হয়ে যায়, কী করবো এটাকে নিয়ে ভাবছি। চলো এইটুকুই আপডেট আর কি, এই হচ্ছে ব্যাপার। চলো, তোমাদেরকে বলেছিলাম না যে মুর্শিদাবাদ থেকে লিচু আর আম এসেছে, তো কেন এসেছে সেটা তোমাদেরকে পরে বলবো। আসলে আমাদের বাড়িতে, মানে আমার বিয়ের আগে থেকে দেখছি যে মুর্শিদাবাদের মানে মুর্শিদাবাদের বাড়ি আর কি, তারা এখানে ওই রাজমিস্ত্রির কাজ করে আর কি, থাকে আর কি, মানে আমার শ্বশুরের আমল থেকে আর কি। আমাদের ধানকল আছে, আগেই পড়েছি তো, ধানকলে ধানকল, তার পাশে আরেকটা রুম আছে, ওখানেই থাকে, মানে থাকতো, কিংবা এখনও থাকে। আগে তার দাদা থাকতো, তারপরে এরকম পরপর হয়ে আসছে, তারপরে এখন এটা তার ভাই থাকে। তো ওরা তো পর্বে বাড়ি গেছিলো আর কি, মানে গেছিলো না, গেছে। তো তারাই হচ্ছে যে সেখান থেকে মুর্শিদাবাদের লিচু আম তো বিখ্যাত আছে। তো জানি না, লিচু আম, মালদার আম বিখ্যাত, কিন্তু মুর্শিদাবাদেরও আম মানে ভালো আর কি। তো তারা মানে তারাই পাঠিয়েছে আর কি, ওই জন্যই বললাম আর কি যে মুর্শিদাবাদ থেকে এসেছে আমার লিচু, ঠিক আছে। তো ক্লিয়ার করতে পারলাম, হয়তো ঠিক করে গুছিয়ে বলতে পারলাম না, কথা জড়িয়ে যাচ্ছে, তবু যতটা পারলাম তোমার সাথে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, আর কালো কালো হয়ে গেছে কেন কি, মানে লিচুতে এমনিতেই তো বাজার থেকেও কিনে আনলে একদিন পর থেকেই কালো হয়ে যায়। তারপরে যেহেতু
ব্যাগে করে এই গরমের মধ্যে ব্যাগে মানে প্যাক করে তো এসেছে, তাই জন্য লিচুগুলো কালো কালো দেখাচ্ছে। আর আমগুলো এখনও পাকেনি, কাঁচাই আছে, ওগুলো থাকতে থাকতে হয়তো পাকবে। প্রায় প্রত্যেক বছরই মানে লিচু আম আসে ওখান থেকে। আগে এই যে সেই মুর্শিদাবাদের লিচু আসলে যে মানে যেখানে থাকে আমাদের এখানে, সে আসেনি, একজন এসছে, তার হাতে পাঠিয়েছে। আর আমগুলোও কিন্তু কাঁচা, এখনও মানে পাকেনি আর কি। আর লিচুগুলো কেমন হয়ে গেছে দেখছো তোমরা তো, লিচু এমনিতে রাখলে ওরকম হয়ে যায়, তাই ওরকম হয়ে গেছে। তো সন্ধ্যেবেলায় যে চা করছি, দুধ চা, অনেক দিন পর একটু সবাই মিলে খাওয়ার জন্য, কিছুদিন তো চাই হয়নি, এত গরম পড়েছিল। এই তো দেখতে দেখতে আমার চাটা হয়ে গেল, কাপে নিয়ে নিয়েছি, টেবিলে রেখে সবাই মিলে খাবো আর কি। আর কালকে নিভি আমাদের বাড়িতে একটু সেজে নাচের ড্রেসে এসেছিলো, কেমন লাগছে দেখাতে। তো আমার সাথে ভিডিও করবে বলছিল, আমাকে বলছে তুমি বলো কেউ কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা।